আলোচিত সেই ছাগলের কথা মনে আছে, যার বিক্রেতা এখন কারাগারে, ক্রেতার বাবা মা কারাগারে, এমনকি ক্রেতার ভাই বোন মামলার আসামি, আর ক্রেতা মুশফিকুর রহমান রয়েছে লোকচক্ষুর আড়ালে। অনেকেই বলে থাকেন শেখ হাসিনার সাম্রাজ্য পতনের সূচনায় আলোচিত সেই ছাগলের ভূমিকা কম নয়। কি এতক্ষণে নিশ্চয়ই মনে পড়েছে কোন ছাগলের কথা বলছি মতিউরের সেই ছাগলের কথা, যেই ছাগল ঘিরে এত কিছু ঘটে গেল। সেই ছাগল এখন কোথায় সেটাই জানাবো আপনাদের। ছাগল কাণ্ডের পর মতিউর এনবিআর থেকে স্বেচ্ছায় অবসর নেন। তবে মতিউরের অবসরে সবকিছু সেখানে শেষ হয়ে যায়নি, বরং বেরিয়ে আসতে থাকে নানা কেলেঙ্কারির তথ্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চাপের মুখে 2024 সালের 3 জুলাই সাদিক অ্যাগ্রোতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। তখন আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 5টি গরু উদ্ধার করা হয়। পরে মামলা দেওয়া হয় সাদিক অ্যাগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরানের বিরুদ্ধে। এদিকে 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। গেল জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। গেল 15 জানুয়ারি গ্রেপ্তার হয় মতিউর ও তার স্ত্রী লায়লা। সাদিক অ্যাগ্রো থেকে কিনলেও আলোচিত সেই ছাগলটি শেষ পর্যন্ত নেননি ক্রেতা মুশফিকুর। ফলে সেই ছাগলটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুরের খামারে। খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে 2024 সালের জুনে তার বড় অংশ ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদিক অ্যাগ্রো সূত্র জানায়, পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত ছাগলটিও সরিয়ে সাভারে নিজেদের আরেক খামারে নেয়। ছাগলটি এখন সেই খামারেই আছে। এখন সেই ছাগল বিক্রি না করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছে সাদিক অ্যাগ্রো। আলোচিত সেই ছাগল নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।